উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে আমি চলে এসেছি সরাসরি একদম মার্কুনির সর্বজনীন দুর্গাপুজো উৎসবে। আর এখানের যে থিমটা হয়েছিল, যখন প্রস্তুতি পর্ব চলছিল তোমাদের থিমটা কিন্তু দেখিয়েছিলাম, আর থিম কী হচ্ছে সেটাও জানিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ আজকে একদম সরাসরি কিন্তু চলে এসেছি থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম কিন্তু হয়ে গেছে কিন্তু দুর্গাপুরে। আর আজকের ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পাবে টপ 3 পূজা প্যান্ডেল দুর্গাপুরের মধ্যে, যেটা তোমরা দেখতে পারবে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। তো বেশি দিন করে চলো ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি। একদম ঠিক যাচ্ছি মণ্ডপের দিকে, আর দেখতেই পাচ্ছ দুর্দান্ত একটা মণ্ডপ। এটা রাত্রেবেলা যখন লাইটিংটা যখন জলে দুর্দান্ত লাগে। আমাকে অ্যাকচুয়ালি দিনের বেলা আসতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমার তো অফিস ছুটি পাচ্ছি না, আর বিপদে কাজ করার এটাই একটা সুবিধা। আমার 2টো থেকে শিফট, তো আমি দিনেই ঘুরে নিচ্ছি। আর আমার চোখ দিয়ে আমার রাধারানী ওয়ার্ল্ডের যেসব আর কি সাবস্ক্রাইবার আছে তারাও কিন্তু দেখতে পাচ্ছে। তো একদম সরাসরি কিন্তু চলে এসেছি মণ্ডপের যে একদম প্রবেশ দুয়ার, মুখ্য যে দুয়ারটা, প্রথম দুয়ার, সেখানে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছি সকল দর্শনার্থীরা যাচ্ছে ভেতরে। আর বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, 1 বছরের অপেক্ষা, উমা এসছেন ঘরে। তাই রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি, তার মধ্যেই দেখতে পাচ্ছ, এই রোদের মধ্যেই, গরমের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী। আর আস্তে আস্তে এখন যাচ্ছি ভেতরের দিকে। একদম চলে এসেছি একদম ভেতর দিকে। আর ভেতর দিকের দৃশ্যটা তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে নেবো। পুরো ওয়াও দৃশ্য, অসাম দৃশ্য। থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম এখন দুর্গাপুরে। আর সেটা হচ্ছে আমাদের মার্কুনির সর্বজনীন দুর্গাপুজো উৎসবের 2025-এর কিন্তু থিম। আর সেই সুন্দর দৃশ্য, সুন্দর মুহূর্ত তোমরা দেখে নিচ্ছ তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। তাহলে চলো ঝটপট কিন্তু দেখে নিই। যে সামনে একদম দেখতে পাচ্ছি সুন্দর একটা মণ্ডপ, তার সাথে এখান থেকে এখনই প্রবেশ করলাম। এইখান থেকে সকল দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করছে। কতটা জায়গা জুড়ে দুর্দান্ত কিন্তু কাজ হয়েছে, অপূর্ব কিন্তু লোক দেখতে পাচ্ছ এই মণ্ডপের। তার সাথে যখন প্রস্তুতি পর্ব চলছিল তোমাদেরকে দেখিয়েছিলাম যে চারিদিকটা প্রাচীরের মতো ঘেরা হচ্ছে। দেখতেই পাচ্ছ সুন্দর করে ঘেরা হয়েছে, এত সুন্দর কারুকার্য, আর চারিদিকে লাইট লাগানো। এটা রাত্রেবেলা এত দুর্দান্ত লাগে না যে কি বলবো তোমাদেরকে। পুরো চারিদিকটা কিন্তু ঘেরা দেখতে পাচ্ছি, তার সাথে কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড়। এই দেখতে পাচ্ছি এই রোদের মধ্যে, কড়া রোদ মাথায় করে নিয়ে দেখো বাঙালিরা কিন্তু চলে এসছে। বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, উমা এসেছেন ঘরে, মা এসেছে। আর দুর্গাপুজোর সেই আবেগ, যতই ঝড় হোক, বৃষ্টি হোক, রথ, সকলে কিন্তু আসবে। আর সেই সুন্দর দৃশ্য, সুন্দর মুহূর্ত কিন্তু দেখাতে চলে এসছে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। পুজোর আনন্দটাকে আরও মাতিয়ে তুলতে কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছ একদম সামনে কিন্তু রয়েছে এই মণ্ডপ। এই মণ্ডপ ধরেই কিন্তু একদম এই প্রবেশ পথ ধরেই কিন্তু ভেতরে যাব। ভেতরে গিয়ে কিন্তু মায়ের দর্শন করবার, মায়ের যে অপরূপ প্রতিমা, অপরূপ সৌন্দর্যে ভরা সেই দৃশ্যও তোমাদেরকে দেখাবো। চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই, ভেতর দিকের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নিই। তা যাই হোক, এখনই মণ্ডপের ভেতর থেকে বেরোলাম। আর মণ্ডপের যে অপরূপ সৌন্দর্য, মায়ের যে অপরূপ সৌন্দর্য, মায়ের প্রতিমাটাও কিন্তু তোমাদেরকে দর্শন করালাম। তার সাথে কিন্তু পুরো মণ্ডপটা তোমাদেরকে দর্শন করালাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শেপকো সর্বজনীন দুর্গাপুজো উৎসব। আর সেখানে থিম হচ্ছে রত্নগর্ভা। চলো সেখানে যাই, পরের পার্টে দেখা হচ্ছে। অবশেষে চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, অর্থাৎ শেপকো সর্বজনীন দুর্গাপুজো উৎসব। আর এখানের থিম হয়েছে রত্নগর্ভা। এখানের থিমটাও কিন্তু তোমাদের কিন্তু দেখে নেবো, দুর্দান্ত কিন্তু থিম হয়েছে। আজকে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দুর্গাপুরের টপ 3 প্যান্ডেল তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। তাহলে দেখতে থাকো। একদম ঠিক রয়েছি মণ্ডপের সামনে। দেখতেই পাচ্ছ এই রোদের মাথায় করে রাত বাজছে দুপুর 12টা। আর সূর্য যখন মাথার ওপরে, তখনও দেখতে পাচ্ছি কত দর্শনার্থীর ভিড়। আর একদম রয়েছি মণ্ডপের সামনে। দুর্দান্ত কিন্তু মণ্ডপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এই বছরের থিম হচ্ছে রত্নগর্ভা।
আর রাতের বেলাতে তো এটা একদম অপরূপ সৌন্দর্যে ভরা লাইটিং। আর তোমরা জানোই আমি আসতে পারছি না, তার একটাই কারণ অফিস ছুটি পাচ্ছি না। পুজোতে আমাদের অফিস ছুটি নেই, যেহেতু বিপিওতে ছুটি থাকে না। তবে এই একটা সুবিধা যে আমার শিফটটা হচ্ছে দুপুর 2টো থেকে, তার জন্য আমি দিনের বেলায় তোমাদেরকে প্রত্যেকটা দৃশ্য কিন্তু দেখিয়ে নিতে পারছি। তো দেখো একদম আছি মণ্ডপের সামনের, অপরূপ কিন্তু মণ্ডপের কিন্তু কাজ। একদম রয়েছে মণ্ডপের সামনে। আর দেখতেই পাচ্ছ এই বছরের থিম হচ্ছে রত্নগর্ভা। দেখতেই পাচ্ছ আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভিন্ন মেসেজ রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছি সতীদাহ প্রথা কবে বন্ধ হয়েছিল, কেন বন্ধ হয়েছিল, সেই সমস্ত দৃশ্যও কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো সামনে আমরা দেখতে পাচ্ছি আগেকার দিনে, বহুদিনে আগে এরম হতো কি ছোটো ছোটো বাচ্চাদের বড় বড় মানুষের সাথে বিয়ে দিতে হতো, সেই সময়কার দৃশ্যটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং একটা দুর্দান্ত মুহূর্ত, দুর্দান্ত দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কিন্তু মেসেজ কিন্তু রয়েছে। দেখো সতীদাহ প্রথা নিয়ে রয়েছে, রাষ্ট্রীয় নিয়মাবলী, প্রত্যেকটা জিনিসকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একটা সময় ছিল যখন আর কি নারীদের প্রচুর বাধা ছিল, এখনও নারীদের প্রচুর বাধা রয়েছে, নারীদের প্রচুর বিপত্তি রয়েছে, কিন্তু নারীরা তাও এগিয়ে চলেছে, দেখতেই পাচ্ছ। আর সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে রত্নগর্ভাতে। দেখতে পাচ্ছ এই দেখো, যেমন বাল্যবিবাহ নিষিদ্ধ আইন কি, সেটাও কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে সুন্দর করে। তো আমার মতে বলে এটা একটা হচ্ছে দুর্দান্ত থিম, দুর্গাপুরের বুকে সব থেকে দুর্দান্ত থিম। দেখো এক সময় ছিল যখন আর কি বাল্যবিবাহ হতো, তো সেই দৃশ্যগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম রাত্রেবেলা এই জিনিসটা কিন্তু ঘুরছে গোল গোল করে, কিন্তু এটা কিন্তু ঘোরে রাত্রেবেলা, যেহেতু দিনের বেলা তাই আর কি দেখা যাচ্ছে না। তো আমি দিনের বেলাতে এসেছি, তাই তোমাদের এখন এই মুহূর্তের দৃশ্যটা দেখা যাচ্ছে। চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে যাই, ভেতর দিকে গিয়ে মায়ের দর্শন করি। দূর থেকে রয়েছি মণ্ডপের সামনে, আর আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি। ভেতর দিকে জাস্ট মায়ের প্রতিমাটা দেখো, পুরো ওয়াও লাগছে। তোমাদের কিন্তু জুম করে কিন্তু দেখিয়ে নেবো। চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই। আকাশে মেঘের ভেলা চলছে ধনু দিনার, আসরের ঘন্টা বাজে এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ একদম ঠিক মণ্ডপের ভেতর থেকে একদম ঘুরে এলাম। সত্যি বলবো আমার দেখা সব থেকে সেরা সর্বশ্রেষ্ঠ যদি পূজা মণ্ডপ কখনো হয় আজকে এই 2025-এ, সেটা হচ্ছে সেবকো সর্বজনীন দুর্গাপুজো উৎসব। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে যে থিমটা, দুর্দান্ত থিম রত্নগর্ভা, মানে বাংলাকে তুলে ধরা হয়েছে। এটা তো খুব সুন্দর একটা বিষয়। তার সাথে সতীদাহ প্রথা নিয়ে এত সুন্দর সুন্দর মেসেজ, কখন কোন আইনটা ছিল সেগুলো সুন্দর সুন্দর করে গাত্রে লেখা। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রানী রাসমণি, তারপর আমাদের বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাই, আর কি বলবো প্রফুল্ল চাকি, সকলকে নিয়ে এত সুন্দর একটা থিম। ভেতরে পুরো আমাদের বাংলার যেন একদম বীরাঙ্গনাদেরকে নিয়ে, সাথে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এটা তো রয়েছে। এত সুন্দর করে একটা থিম করেছে না, আমার দারুণ লাগলো। কারণ বেসিক্যালি কি বলবো, আমরা আর্টসের স্টুডেন্ট, আর বাংলা পড়তে আমাদের খুব ভালো লাগে। আর আমাদের যখন বাংলার বীরদের, বীরাঙ্গনাদের নিয়ে যদি কোনো এরকম যদি মণ্ডপ হয়, তো সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, চলো নেক্সট ডেস্টিনেশনে যাই। এবার আমাদের নেক্সট পার্ট, আমরা যাচ্ছি চতুরঙ্গ। চলো তাহলে চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা আর কি বললাম চলে আসবো চতুরঙ্গতে। আর এইবার চলে এসেছি চতুরঙ্গতে। আর আজকে কি বলবো, মহাসপ্তমী। আর মহাসপ্তমীর ভিড় যে কি বলবো, তাহলে অষ্টমীতে কি দশা হবে, অষ্টমী নবমী দশমী, সেটা তো বলারই নয়। আর দেখতে পাচ্ছি এবার একটু রোদটা কমেছে। আমি অনেকক্ষণ রোদের মধ্যে সাইকেল চালিয়েছি, পরিশ্রম করছি, রোদটা কমেছে, আমার একটু ভালো হয়েছে। তার সাথে এখানে দৃশ্যটা ঝটপট দেখিনি, কারণ 2টো থেকে আমার শিফট, আমাকে অফিসে গিয়ে জয়েনিং করতে হবে। তো তার জন্য আর কি দিনে দিনে সব তোমাদেরকে দেখিয়ে ফেলা। কারণ হয়তো তোমরা অন্য চ্যানেলে দেখছো, কিন্তু রাধানী ওয়ার্ল্ডে যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য তো মানে আমাকে আসতেই হবে, আমাকে বেরোতেই হবে। তাই যতই পরিশ্রম হোক, আমি এখানে খাইনি, গিয়ে আগে খাবো, তারপর বেরোবো। তো যাই হোক, এখন একদম সরাসরি দাঁড়িয়ে আছি চতুরঙ্গতে। আর চতুরঙ্গের এই বছরের থিম হচ্ছে সোনার বাংলা। তো চলো ঝটপট করে দেখিনি তোমাদের চারিদিকের দৃশ্যটা। একদম সরাসরি মণ্ডপের সামনে, দেখতেই পাচ্ছ কত সুন্দর অপূর্ব মণ্ডপ। আর বাজছে দুপুর 1টার সময়, দেখতে পাচ্ছ কত ভিড়, কত জনবহুল দৃশ্য। থিম হচ্ছে সোনার বাংলা। দেখতেই পাচ্ছ বাংলাকে তুলে ধরা হয়েছে, এত সুন্দর কারুকার্য। এটা যখন লাইটটা যখন জ্বলে না রাত্রেবেলায়, দুর্দান্ত লাগে। তার সাথে প্রত্যেক বছরের মতো এখানেই হয়েছে মঞ্চটা, যেখানে আর কি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। এই মঞ্চতেই সামনে সেই মঞ্চ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। একদম গোটা মাঠ জুড়ে কিন্তু প্রত্যেক বছর যেমন মেলা বসে, এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু প্রায় গোটা মাঠ জুড়েই কিন্তু বসেছে মেলা। তো যাই হোক, চলো এবার যাই মণ্ডপের দিকে, আর মণ্ডপে প্রবেশ করি, মায়ের দর্শন করি। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও।
একদম দাঁড়িয়ে আছি মণ্ডপের সামনে, আর ঢুকতেই কিন্তু সামনে কিন্তু একটা সুন্দর মণ্ডপ করা রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লেখা রয়েছে চতুরঙ্গ। আর ওইদিকে রয়েছে দুটো দোয়ার, এইদিকে একটা দোয়ার রয়েছে, এদিকে একটা দোয়ার রয়েছে। এই দিকটা হচ্ছে জেন্টসদের জন্য, এটা পুরুষদের জন্য, হচ্ছে লেডিস অর্থাৎ মহিলাদের জন্য। তো দুদিকে পার্ট করা হয়েছে, এটা সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো আস্তে আস্তে যাবো ভেতর দিকে, এবং ভেতর দিকের দৃশ্যটা তোমাদের কিন্তু দেখিয়ে নেবো। দুর্দান্ত কিন্তু একটা মণ্ডপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি, ভেতরে যাব, মায়ের দর্শন করবো, এবং তার সাথে শুনেছি মায়ের প্রতিমাতেও কিন্তু অপরূপ সৌন্দর্য, দুর্দান্ত কিন্তু একটা দৃশ্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। আস্তে আস্তে একদম যাচ্ছি ভেতর দিকে, আর ভেতর দিকের দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নিচ্ছি। দেখো মণ্ডপটা একদম কাছ থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে কমেন্টের মাধ্যমে যেন। এই মাঝখানে যে ঘোড়াটা রয়েছে এটা বিশাল ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, সোনার বাংলা এই বছরের থিম। একদম মণ্ডপের সামনে রয়েছি, দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের অপেক্ষা, মণ্ডপের ভেতরে প্রবেশ করব। এখান থেকে সকল দর্শনার্থীরা প্রবেশ করছে, এখান থেকে প্রবেশ করছে, এবং ওই দিক দিয়ে সকলে বাহির হচ্ছে। এটা হচ্ছে প্রবেশ পথ এবং ওটা হচ্ছে বাহির পথ। এক দুর্দান্ত একটা কাজ, যখন রাতের যখন লাইটিং হবে তখন তো দুর্দান্তই লাগছে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই, ভেতরে গিয়ে মায়ের দর্শন করি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার। তাই এইমাত্র এখনই ভেতর থেকে আর কি বাইরে এলাম, আর ভেতরের যে দৃশ্যটা অপরূপ দৃশ্য সেটা কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নিল তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দুর্গাপুর থেকে কে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। দুর্গাপুরের বাইরে থেকে কে দেখছো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। ভেতরে প্রচুর মানুষের ভিড়, জনজোয়ার। দিনের বেলাতে এই কড়া রোদের মধ্যে যে কি বলবো, কারণ বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, উমা এসেছেন ঘরে, আর পুজোর আনন্দটাকে মাতিয়ে তুলতে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডও চলে এসছে। তো চারদিকের দৃশ্যটা কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরও একবার সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। চলো দেখা হচ্ছে পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।